মাত্র ৬,৪০০ টাকায় আমি এমন একটা হেলমেট পেয়েছি যেটার জন্য মার্কেটে অনেকে ৭,৪০০ টাকা পর্যন্ত দিচ্ছে। কিন্তু কেন আমি এই হেলমেটটাই নিলাম বা কোথা থেকেই এত সুন্দর একটা ডিল পেলাম, সেই সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। রাইডিং এর একটা জিনিস আমি কখনোই কম্প্রোমাইজ করি না, আর সেটা হলো সেফটি। আমরা অনেকেই বাইক কেনার সময় লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু হেলমেট কেনার সময় যতটা গুরুত্ব দেওয়া উচিত ততটা দিই না। কিন্তু একটা ভালো হেলমেট আপনার জীবন বাঁচাতে পারে। অনেকদিন ধরেই একটা নতুন হেলমেট নেওয়ার প্ল্যান করছিলাম। আমার যে পুরোনো হেলমেটটা সেটা এখন ভালো আছে। এই যে এটা হচ্ছে আমার পুরোনো হেলমেট, স্টার্টসের স্করপিয়ন মডেল, যেটা হচ্ছে মার্কেটে এখন আনঅ্যাভেলেবল রয়েছে। আমি এটা খুবই একটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছিলাম, যেটা মার্কেটে খুবই রিজনেবল, মানে ১৩০০ টাকা না ১৪০০ টাকা এরকম কিছু তো একটা পেয়েছিলাম। প্রায় ৬ বছর হয়ে গেছে। খুবই ভালো হেলমেট। এটা এখন আমি এবার লোকালে ব্যবহার করবো, কিন্তু লং রাইডের ক্ষেত্রে একটু বেশি কমফোর্টেবল, ভালো ভেন্টিলেশন আর আপডেটেড সেফটি স্ট্যান্ডার্ডের একটা হেলমেট চাইছিলাম। তাই অনেকগুলো ব্র্যান্ড দেখেছি, যেমন হচ্ছে MT, SMK, LS2, স্টিলবার্ড, স্টার্স অলরেডি আমি ব্যবহার করছি। খুবই ভালো একটা ব্র্যান্ড, খুবই ভালো একটা প্রোডাক্ট, যেটা আমি ব্যবহার করছি প্রায় ৬ বছর ধরে। যাই হোক, তো আমি অনেকগুলো রিভিউও দেখেছি, অনেক রাইডারদের সাথেও কথা বলেছি, তারা কোন হেলমেটটা ব্যবহার করছে, তাদের কাছে কোনটা কমফোর্টেবল মনে হচ্ছে। শেষ পর্যন্ত আমার বাজেটের মধ্যে Axor X-Crossটাই সবচেয়ে ব্যালেন্সড অপশন বলে আমার মনে হয়েছে। দেখতেও ভালো, ফিচারও ভালো, আর ব্র্যান্ড হিসেবেও খুবই বিশ্বাসযোগ্য, যেহেতু ব্র্যান্ডটা হচ্ছে Axor। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওতে শুধু এই হেলমেটের আনবক্সিং না, সঙ্গে আমি এই হেলমেটটা কেন কিনলাম, কি কি ফিচার আছে এতে, কততে পেলাম এই হেলমেটটা, এবং আমি এই হেলমেটটা কোথা থেকে কিনেছি, সেই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই বাক্সের মধ্যে কি কি রয়েছে। তেমন বিশেষ কিছু অবশ্যই থাকার কথা নয়, জাস্ট একটা হেলমেটের বাক্স। জাস্ট এটাকে আমি এখান থেকে ওপেন করলাম। এর মধ্যে আছে একটা ব্যাগ দেওয়া আছে। এই যে ব্যাগটা, বাক্সের মধ্যে আর কিছু নেই, এই যে পুরো ফাঁকা। তো এটাকে আমি সাইড করে দিই, এখানে থাক। এই হচ্ছে ব্যাগটা, যে ব্যাগটার মধ্যে রয়েছে সেই আসল গুপ্তধারী বটে, এর মধ্যেই রয়েছে সেই জিনিসটা, যেটা এবার আমি আস্তে আস্তে ওপেন করবো। ব্যাগটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো, ব্যাগটার কোয়ালিটি বেশ সুন্দর। ভেতর থেকে হালকা ফোনের মতো রয়েছে, মানে ভেলভেট টাইপের, যেটাতে হেলমেটে স্ক্র্যাচ লাগার কোনো রকম সম্ভাবনা নেই। বেশ সুন্দর একটা ব্যাগ দিয়েছে। তো এবার আমি জিনিসটাকে পার করি। এই হচ্ছে Axor X-Cross হেলমেট, আপনাদের কাছে আমি আনবক্সিং করলাম। দুর্দান্ত দেখতে, মানে এই রেঞ্জে এইরকম গ্রাফিক্স, এইরকম লুকস, জাস্ট অসাম। মানে আমি এটা জাস্ট আমার সামনের লং রাইডে আমি এটাকে ব্যবহার করতে চলেছি। সাদার সাথে রেড অ্যান্ড ব্লুর কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর। যখন প্রথম এটাকে দেখি বক্স থেকে বার করার পর, যে জিনিসটা সব থেকে আমার নজর কেড়েছে সেটা হচ্ছে এর লুকস। ভাই সাব, ক্যা লুকস है, মানে টোটাল ডাইনামিক লুক, খুব সুন্দর দেখতে, স্টাইলিশ। কালার কনফিগারেশনটাও খুবই সুন্দর। আমি আস্তে আস্তে আপনাদের সাথে এর সমস্ত ফিচার, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এই কালারটা ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না, বাট সামনে থেকে জাস্ট প্রিমিয়াম লুক দিচ্ছে। এর সঙ্গে আর কি কি দেওয়া হয়েছে? এর সঙ্গে আর কিছুই দেওয়া হয়নি, জাস্ট হয়েছে এখানে Axor-এর কিছু স্টিকার দেওয়া রয়েছে। এইখান থেকে স্টিকারগুলো দেওয়া রয়েছে। স্টিকারে কি কি আছে আমি একবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে তেমন বিশেষ কিছু নেই। Axor-এর একটা ব্র্যান্ডিং স্টিকার রয়েছে, যেটা হচ্ছে বাইকে লাগানো যেতে পারে। এছাড়াও এখানে দুটো হচ্ছে রিফ্লেক্টার স্টিকার দেওয়া আছে, যেটা হেলমেটে লাগানো যেতে পারে। নাইট রাইডের ক্ষেত্রে এটা অনেকটা কাজে। আর একটা জিনিস যেটা রয়েছে, সেটা একটু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে ব্লাড গ্রুপের কিছু স্টিকার দেওয়া রয়েছে, যেটা হেলমেটে লাগানো থাকলে এমার্জেন্সি ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো এবার আসি আসল বিষয়ে, যেটা হচ্ছে এই হেলমেটে আপনি কি কি পাচ্ছেন। হেলমেটটা দুর্দান্ত সব ফিচারে ভর্তি, তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। সবার প্রথমে কালারের ব্যাপারে বলবো। এটাতে বেসিক্যালি হোয়াইট, গ্রে, ব্লু অ্যান্ড রেড কম্বিনেশন করা রয়েছে। মেবি অনেকে পছন্দ না হতে পারেন, বাট আপনি মাল্টি কালার অপশন মার্কেটে পেয়ে যাবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, রেড, নিয়ন, গ্রিন, বিভিন্ন রকম কম্বিনেশন রয়েছে। আপনি একবার চেক করে নিতে পারেন। এবার দেখুন, এই হেলমেটটা হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাটাগরি হেলমেট। তার মানে এই নয় যে আপনাকে অ্যাডভেঞ্চার বাইকে চালাতে হবে, কারণ এর ওপরে যে এই স্পয়লারটা দেওয়া আছে, এই স্পয়লারটা হচ্ছে সম্পূর্ণ ডিটাচেবল। এইটাকে ডিটাচ করে দিলে হেলমেটটা সম্পূর্ণ একটা নর্মাল হেলমেটের মতো দেখতে লাগে, যার ফলে আমি এই হেলমেটটাকে সব বাইকের সাথেই ব্যবহার করতে পারবে। আমার অ্যাডভেঞ্চার বাইক নেই, বাট আমি এটাকে এভাবেই ব্যবহার করবো। তবে বেসিক্যালি এই হেলমেটটাকে মাল্টিপারপাস হেলমেটও বলা যায়, সেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি কেন মাল্টিপারপাস হেলমেট বলা হচ্ছে। এই হেলমেটের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এর ডি-লক সিস্টেম। বলা যেতে পারে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম যেটা হেলমেটে দেওয়া যায়। তো অনেকেই হচ্ছে ডবল ডি-লক লাগাতে পারে না, তো আমি এখানে একটু ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডবল ডি-লক লাগাতে হয়। খুবই ইজি একটা ব্যাপার। তো এই যে এখানে লকটা দেওয়া রয়েছে, এখান থেকে হচ্ছে এই দুটোর মাঝখান দিয়ে আমাকে এই স্ট্র্যাপটা বসাতে হবে, দিয়ে তারপর আপনি যতটা অ্যাডজাস্ট করার করে নিন। করে এইখানে যে
ছোটোটা আছে এই ছোটোটাকে সরিয়ে দিন, দিয়ে এই বড়টার ভেতর দিয়ে এটাকে আবার এপাশে পাস করুন, এটাকে আপনার টাইট দিয়ে দিন এবং এটা সম্পূর্ণভাবে লক হয়ে গেল। এটা আর কোনো রকমভাবে এখান থেকে খুলবে না। আর এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক বোতাম দেওয়া রয়েছে, এই বোতামটার সাথে আমি এখানে এটাকে ঘুরিয়ে এখানে এটাকে আটকে দিতে পারি, নাহলে এটা ঝুলে থাকবে, এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে অন্যান্য হেলমেটের ক্ষেত্রে ডবল ডির ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেখানে হচ্ছে এখানে একটা প্লাস্টিকের বা স্টিলের একটা বোতাম দেওয়া থাকে, যে বোতামটা এখানে টেপা বোতাম যেটাকে আমরা বলে থাকি বেসিক্যালি, সেই টেপা বোতামটাকে এখানে লাগিয়ে দিতে হয়। আর এর দেওয়া রয়েছে একটা ম্যাগনেটিক বোতাম, যে বোতামটা জাস্ট এখানে নিয়ে গেলে এটা পুট হয়ে যাচ্ছে, বেসিক্যালি এই বোতামটাকে পুট বোতাম বলা হয়। তো এটা হলো আপনার ডবল ডি মেকানিজম। এটা ওয়ান অফ দ্য বেস্ট মেকানিজম। যে সমস্ত দামি হেলমেট বা প্রিমিয়াম হেলমেট রয়েছে সেই সমস্ত হেলমেটে আমরা এই ধরনের মেকানিজম দেখতে পাই, এবং এই হেলমেটেও এই মেকানিজম দেওয়া রয়েছে। এটা হচ্ছে একটা রেসিং ভার্সন হেলমেট, তাই এখানে রেসিং ভার্সনের একটা ব্যান্ডিংও করা রয়েছে, এই যে এখানে গ্রে কালারে দেওয়া রয়েছে। মাল্টিপল জায়গায় অ্যাক্সরের বড় বড় করে ব্যান্ডিং করে দেওয়া আছে, এবং সাথে এক্সক্রসও লেখা রয়েছে লালের ওপরে হোয়াইটে, এটা খুবই ভালো লাগছে দেখতে। এই দেখুন, এবং অ্যাক্সরের যে সিগনেচার লোগো যেটা হচ্ছে প্রত্যেক হেলমেটেই প্রায় সামনের দিকে থাকে, এইটাও এখানে হচ্ছে সুন্দরভাবে এক্স সিগনেচার যেটা হচ্ছে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই হেলমেটটা বেসিক্যালি 5 জায়গায় এয়ার ভেন্টিলেশন দেওয়া রয়েছে, 2টো এয়ার ভেন্ট দেওয়া রয়েছে এই ওপর দিকে, এখানে একটা আর এখানে একটা, আর 2টো দেওয়া রয়েছে চিনের সাইডে, এখানে একটা আর এখানে একটা, দুদিকে দুটো 4টে, আর একটা চিন ভেন্টিলেশন দেওয়া আছে যেটা হচ্ছে আপনি খুব সহজেই ওপেন এবং ক্লোজ করে নিতে পারবেন। যদিও এর আপার সাইডে যে ভেন্টিলেশন, এই ভেন্টিলেশন কোনোভাবে ক্লোজ করা যায় না, এবং সঙ্গে এর সাইডে নিচের দিকে যে ভেন্টিলেশন দুটো দেওয়া আছে এগুলো ক্লোজেবল না। অবভিয়াসলি ব্যাপার যে সমস্ত অ্যাডভেঞ্চার হেলমেট হয় তাতে এয়ার ফ্লো একটু ভালো হওয়া দরকার, এবং সেটাকে মাথায় রেখেই সেই সমস্ত হেলমেটগুলোকে বানানো হয়, এবং সেই জিনিসটা এই হেলমেটের ক্ষেত্রেও, যেহেতু এটা অ্যাডভেঞ্চার হেলমেট, এই হেলমেটের ক্ষেত্রেও সেই জিনিসটাকে মাথায় রাখা হয়েছে। এর যে হেড স্পয়লারটা, এটা কিছুটা অ্যাডজাস্টেবল, এটা হচ্ছে এইভাবে বেরিয়ে আসে, এটা বেরিয়ে আসার পরে হেলমেট বরাবর একদম প্রপারলি সেট হয়ে যায়। এরপরেও যদি আপনার মনে হয় যে আরেকটু বেশি দরকার, তখন এটাকে আরেকটু বার করে দেওয়া যেতে পারে, ঠিক এতটা বাড়ানো যেতে পারে এটাকে। বেসিক্যালি এটা ব্যবহার হয় কি ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। ধরুন আপনি রাইড করছেন, আপনার সামনে সূর্যের আলো আপনার চোখে একদম ডিরেক্টলি রিফ্লেক্ট করছে, যেটা আমি ফেস করেছি আমার পুরোনো হেলমেটের ক্ষেত্রে, কারণ তাতে কোনো রকম স্পয়লার দেওয়া ছিল না যেটা আমার সামনে থেকে গার্ড করবে। বেসিক্যালি এই স্পয়লারটা সূর্যের আলোটাকে অনেকটা গার্ড করে দেবে, যেটা আমাদের রাইডকে আরো অনেকটা স্মুথ করে দেবে। এবার সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে স্পয়লারটা, এই স্পয়লারটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল, এটাকে আপনি আপনার মতো করে ওপর নিচ করতে পারবেন। তো যেটা করতে হবে সেটা বেসিক্যালি এখানে একটা নাট মতো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাট মতো দেওয়া আছে, এই নাটটাকে হচ্ছে আপনাকে একটু লুজ করতে হবে। আমি এখান থেকে নাটটাকে লুজ করছি, একটু লুজ করলাম, লুজ করে আপনি আপনার মতো এটাকে হাইট বাড়াতে পারেন, আপনার মতো এটাকে কমাতে পারেন। এখানে আপনি দেখুন সেরকমই অ্যাডজাস্ট করার মতো গ্যাপ করা আছে, আপনি কতটা নামাবেন কতটা ওপরে তুলবেন সেই কারণে এখানে একটা গ্যাপ মতো করে দেওয়া আছে। তো এইটাকে ধরে, আমার এটা লুজ করা আছে, আমি এটাকে ধরে ধরুন ওপর দিকে, এটাকে ধরে আমি ওপর দিকে তুলে দিলাম, তো এটা ওপর দিকে উঠে গেল। আমি এটাকে আবার আগের মতো একটু টাইট করে দিলাম, তো এটা টাইট হয়ে যাওয়ার পর এটা সম্পূর্ণভাবে এখানে সেট হয়ে গেল। এর ফ্রন্টের যে ভাইজারটা দেওয়া আছে একদম প্রপার ক্লিন ভাইজার দেওয়া রয়েছে, এর ওপরে একটা ফিল্ম মতো দেওয়া রয়েছে যেটা হচ্ছে এখান থেকে তুলে দিতে হবে। আমি এখন এটাকে তুলছি না, যখন আমি এটাকে ইউজ করবো, যখন আমি রাইডে বেরোবো তখনই এটাকে তুলবো, তুলে তারপর আমি এটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করতে চাই, তাই আমি এটাকে আপনাকে তুলে দেখাতে পারছি না, এটা এখন এই অবস্থাতেই থাকবে। এই যে ভাইজারটা, এটাও বেশ স্মুথ, মানে আপনি খুব সহজেই এটাকে ওপর নিচ করতে পারবেন। এবং যেহেতু এতে হচ্ছে এরকম ঘাট সিস্টেম দেওয়া আছে, এই যে ঘাট সিস্টেম দেওয়া আছে, তাই আপনি আপনার মতো অ্যাঙ্গেলে এটাকে রেখে আপনি বিন্দাস বাইক চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা কোনো রকম লুজ সিস্টেম নেই যে নড়বে বা পড়ে যাবে বা উঠে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে সম্পূর্ণ ঘাট সিস্টেম করে দেওয়া আছে। এই হচ্ছে বন্ধ হয়ে গেল, এই একটু ঘাট আপনি তুলে দিলেন, তুলে দিয়ে আপনি বিন্দাস এই অবস্থায় বাইক চালাতে পারেন, না এয়ারটা সুন্দরভাবে ফ্লো করবে এখান থেকে। আর এই যে ভাইজারটা, এটা হচ্ছে বেশ ওয়াইড একটা ভাইজার। বেসিক্যালি অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে একটু ওয়াইড অ্যাঙ্গেলের দরকার হয়, চারিদিক সুন্দর পরিষ্কার হবে যাতে আমি দেখতে পাই, সেই কারণেই এরকম মেকানিজম করা রয়েছে, একদম এই প্রান্ত থেকে একদম এখান পর্যন্ত বেশ ওয়াইড একটা ভাইজার। ভেতরে একটা সানভাইজারও দেওয়া রয়েছে, এই যে এতেও একটা ফিল্ম লাগানো আছে, এটা আমি এখন তুলছি না, আমার নতুন রাইডের সময় আমি এটাকে ব্যবহার করবো তাই আমি রেখে দিচ্ছি। এটাও বেশ ওয়াইড একটা এরিয়া জুড়ে রয়েছে, এবং এই সানভাইজারটা আপনার হচ্ছে সানগ্লাসের কাজ করবে। হেলমেটের নিচের দিকে এখানে একটা সুইচ দেওয়া আছে, এই সুইচটা দিয়ে আপনি সানভাইজারটাকে কন্ট্রোল করতে পারবেন, ওপরে তোলা নিচে নামানো এই সুইচটা দিয়ে কন্ট্রোল হবে। ভাইজার খোলার জন্য এখানে হচ্ছে স্ক্রু মেকানিজম দেওয়া রয়েছে, বেসিক্যালি একটা স্ক্রু ড্রাইভার লাগবে, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে এই ভাইজারটাকে এখান থেকে খুলে আপনি যদি পরবর্তীকালে চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে খুলে চেঞ্জ করতে পারবেন। এবার আপনি যদি প্রপার ডার্ট হেলমেটের লুক পেতে চান তাহলে হচ্ছে আপনাকে এই ভাইজারটা খুলে দিতে হবে, দিয়ে মার্কেটে হচ্ছে প্রপার ডার্ট হেলমেটের গগলস পাওয়া যায়, সেই গগলস আপনি হচ্ছে এখানে লাগাতে পারেন, যেটা কিন্তু অসাধারণ দেখতে লাগে, প্রপার একদম ডার্ট বাইক লুক চলে আসবে আপনার। আর এর যে পিছনে এইরকম একটা
জায়গা করে দেওয়া আছে, পিছনে এরকম একটা জায়গা করে দেওয়া আছে। আপনি গগলসটা লাগানোর পরে এই পিছনে গগলসের যে স্ট্র্যাপটা রয়েছে সেটা হচ্ছে এখানে সেট হয়ে যাবে। হেলমেটের এখানে একটা চিন গার্ড দেওয়া রয়েছে। মোটো ব্লগিং এর ক্ষেত্রে বেসিক্যালি ওই চিনের ওই জায়গা থেকে অনেকটা উইন নয়েজ আসে, যেটা আশা করছি এই চিন গার্ডের ফলে অনেকটা সুবিধা হবে। বাকি আমি প্রপার মোটো ব্লগিং এ ব্যবহারের পরেই আমি বলতে পারবো কতটা কি সুবিধা পাচ্ছি কি না পাচ্ছি। এখানে স্পিকারের জন্য পকেট দেওয়া আছে, ইন্টারকম, ব্লুটুথ বা অ্যাডজাস্টেবল স্পিকার এসব ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, বিন্দাস এখানে সেট হয়ে যাবে। এবার বলি হচ্ছে প্যাডিং এর ব্যাপারে। এখানে হচ্ছে খুব সফট প্যাডিং এখানে ব্যবহার করা হয়েছে। মানে আমি যদি আমার আগের হেলমেটের সাথে কম্পেয়ার করি, আমার আগের হেলমেটের প্যাডিং এতটাও সফট না, খুবই কমফোর্টেবল প্যাডিং এখানে দেওয়া রয়েছে। আমি এখানে পরেও আপনাকে দেখাচ্ছি, খুবই সুন্দরভাবে আমার মাথায় ফিট হয়ে গেছে। আমি এটা এল সাইজ পারচেস করেছিলাম। দেখুন, হেলমেট কিনলে সবসময় মাথায় রাখবেন না সেটা খুব লুজ হবে না খুব টাইট, আপনার মাথাকে যেন খুব ভালোভাবে সাপোর্ট করে সেটা দেখে নেবেন। এতে আইএসআই সার্টিফিকেশন রয়েছে, এখানে ইসি সার্টিফিকেশন রয়েছে, এখানে ডট সার্টিফিকেশন রয়েছে। বেসিক্যালি এই হেলমেটটায় যত রকম টেস্টিং প্যারামিটার হয় সবগুলোই টেস্ট করা হয়েছে এবং এই হেলমেটটা সেটা প্রত্যেকটাতেই পাস করেছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, আমরা প্রত্যেকেই যে সমস্ত রাইডাররা আছি যখন রাইড করি, শীতে বা বর্ষায় যখন রাইড করি, তো ভাইজার যখন ফেলা থাকে তখন ভেতরে সম্পূর্ণ একদম ফগে ভর্তি হয়ে যায়, যার কারণে কি সামনের জিনিস কিছুই দেখা যায় না। তো সেই জিনিসটার এবার টাটা বাই বাই, কারণ এই হেলমেটে রয়েছে পিন লক ভাইজার সিস্টেম, যার ফলে অনেকটা ফগের সমস্যা আমার মিটে যাবে। ওয়েটের ব্যাপারে যদি বলি, এই হেলমেটের ওজন প্রায় 1600 গ্রাম, 50 গ্রাম এদিক ওদিক হতে পারে, বাট এর ওয়েট ডিস্ট্রিবিউশন এত সুন্দর যেটা আমি মাথায় পরার পর কোনো রকম মনেই হচ্ছে না যে আমি একটা 1600 ওজনের একটা হেলমেট মাথায় পরে রয়েছি। আমার যে আগের হেলমেটটা, এই হেলমেটটার ওজন হচ্ছে 1450 গ্রাম। এই হেলমেটটা আমি যখন পরতাম আমার অতটা ভারী লাগতো না, এর থেকেও 150 গ্রাম বেশি প্রায় Axor এক্সক্রস হেলমেট। বাকি আমি যখন লং রাইডের ক্ষেত্রে এটাকে ব্যবহার করবো তখনই আমি প্রপারলি বলতে পারবো যে এর 1600 গ্রাম ওজনের জন্য কতটা কি ভারী লাগছে বা নেক পেন হচ্ছে কিনা সেটা আমি তখনই বলতে পারবো। এর যে সেলটা, এই সেলটা হচ্ছে হাই ইম্প্যাক্ট এবিএস সেল দিয়ে বানানো হয়েছে এবং ভেতরে রয়েছে ইসিএস লাইনার, মানে হচ্ছে এই হেলমেটের সেফটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। তো এবার আমি এর যে স্পয়লারটা রয়েছে, এই যে স্পয়লারটা আছে, এটা আমি আপনাকে সম্পূর্ণ ডিটাচ করে দেখাবো যাতে একটা আইডিয়া পাওয়া যাবে যে স্ট্রিট রাইড বা হাইওয়ে রাইডের ক্ষেত্রে এই হেলমেটটা কিরকম কি লুক দেবে। চলুন এই ভাইজারটাকে এখান থেকে ডিটাচ করা যাক। তো এখানে হচ্ছে 3টি জায়গায় নাট দেওয়া আছে, এখানে একটা নাট দেওয়া আছে, এখানে মাথায় একটা নাট দেওয়া আছে, আর এইখানে একটা নাট দেওয়া আছে। এই 3টে নাটকে আমাকে হচ্ছে বেসিক্যালি খুলতে হবে। তো আমি প্রথমে উপরের নাটটাকে খুলছি। এই দেখুন, একটা হচ্ছে প্লাস্টিক নাট দেওয়া রয়েছে। তো এরকমভাবে আমি 3টেই নাটকে এখান থেকে খুলবো। তো এই নাটটা খুলে দেওয়ার পরে এই যে স্পয়লার আপনার সম্পূর্ণ হাতে চলে এলো। এবার এই হেলমেটটা কিরকম দেখতে লাগছে একবার দেখুন খালি। একটা ডার্ক অ্যাডভেঞ্চার হেলমেট একটা রেসিং হেলমেটে পরিণত হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এবার একটা মজার বিষয় আপনাদেরকে বলি, এই যে স্পয়লারটা, এই স্পয়লারটাকেও আমি অন্যভাবে লাগাতে পারি। তো সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে লাগানো যায়। এই স্পয়লারটাকে আমি যদি জাস্ট এরকম পিছন দিকে লাগাই, ও জিনিসটা দেখতে কীরকম লাগবে সেটা আপনাদেরকে একবার লাগিয়ে আমি দেখাই কীরকম লাগবে দেখতে। দিচ্ছি নাটটা, এবার দেখুন। ও ভাই সাহ, এই কি লুক হয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট এটা লাগানোর পরে এটা একটা বিশাল হাই লেভেল একটা হেলমেট মনে হচ্ছে। এত বড় স্পয়লার পিছন দিকে বিশাল অ্যাগ্রেসিভ লাগছে আমার কাছে। তবে এরকম জিনিস সচরাচর দেখতে পাওয়া যায় না, যেহেতু এটা হচ্ছে মাল্টিপারপাস হেলমেট, তাই এটাকে এরকম 2-3 রকম ভাবে ব্যবহার করা যেতে পারে। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো, এই যে নাটগুলো রয়েছে এগুলো বেশি খোলাপড়া না করাই ভালো, কারণ এটা হচ্ছে একটা প্লাস্টিক নাট। বেশি খোলাপড়া করতে গিয়ে যদি এই জায়গাগুলো চষে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। যেমন আছে সেরকম থাকতে দেওয়াটাই বেটার, তাহলে হেলমেটটা বা স্পয়লারটার লংজিভিটি অনেকটা বেটার হবে। আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে এই হেলমেটের ফিচার। তো আমি এই হেলমেটটা এখনো বেশি দিন ব্যবহার করিনি, 2-4 বার আমি হচ্ছে মাথায় গলিয়েছি, এখনো এটা পরে কোনো রাইড করা হয়নি, তাই এটা কোনো রিভিউ না, এটাকে আপনি আমার ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন। আমার সামনেই একটা লং রাইড রয়েছে 2500 কিলোমিটারে, তো আমি সেই রাইডটা থেকে ফিরে আপনাদের সাথে আমি একটা লং টার্ম রিভিউ শেয়ার করব যে আমি এতে কি সুবিধা বা অসুবিধা পেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন নিশ্চয়ই অনেকের একটা প্রশ্ন, দাদা কোথা থেকে নিলেন? আমি এই হেলমেটটা নিয়েছি মাইতি মোটর পার্কস থেকে। মজার ব্যাপার হলো, আমি যখন ওদের সাথে যোগাযোগ করি তখন আমার এই পছন্দের কালারটা ওদের স্টকে ছিল না। আমি জাস্ট ওদেরকে আমার সাইজ আর কালারটা বলে দিয়েছিলাম, ওরা একদিনের মধ্যে আমাকে এই হেলমেটটা ডেলিভার করেছে উইথিন 1 ডে। এই সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, দামটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই হেলমেটটা আমি পেয়েছি সর্বোচ্চ 13% ডিসকাউন্টে, যেটা হচ্ছে প্রায় 6400 টাকায়। 6400 টাকায় আমি এমন একটা হেলমেট
পেয়েছি যেটা অনেকেই কেনার জন্য 7,400 টাকা পর্যন্ত দিচ্ছে। তো আমি যত জায়গায় দেখেছি, যতটা রিসার্চ করে দেখেছি, সেই হিসাবে আমার কাছে এই প্রাইসটা গ্রেট ডিল মনে হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই দোকান সম্বন্ধে, শুধু এই হেলমেট না, আপনি যদি Axor-এর অন্য কোনো গিয়ার খুঁজে থাকেন, যেমন রাইডিং জ্যাকেট, গ্লাভস, বুটস ইত্যাদি বিভিন্ন রকম যে সমস্ত রাইডিং অ্যাক্সেসরিজ রয়েছে, সেগুলোও আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও স্টার্টসের বিভিন্ন মডেলের হেলমেট এদের স্টকে রয়েছে। আর বাইকের বিভিন্ন ধরনের পার্টস এদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা একবার চেক করতে পারেন। দোকানটা রয়েছে হাওড়ার বাগনানে, আপনি চাইলে সরাসরি গিয়ে দেখতে পারেন। আর যদি বাইরে থাকেন তাহলে দ্রুত ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। লোকেশন, ফোন নাম্বার এবং এই দোকানের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নেবেন। এবার একটা কথা বলতে পারেন আপনারা যে এটা তো দাদা পেড প্রমোশন হয়ে গেল, তাই না? এটা কোনো পেড প্রমোশন না। মাইতি মোটর পার্টস অ্যাকচুয়ালি আমার একটা খুব কাছের একটা ভাইয়ের দোকান। আমার বাইক রিলেটেড সমস্ত কিছুই আমি এর কাছ থেকেই নেওয়ার চেষ্টা করি, যেটা ওর কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি ওর কাছ থেকেই নেওয়ার চেষ্টা করি, কারণ ওর ব্যবহার খুবই ভালো, দামও খুব রিজনেবল। মার্কেটে যে প্রাইস চলছে তার থেকে আপনি কমে পাবেন, এতটুকু শিওর গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি। আপনার যদি নতুন হেলমেট লাগে, নতুন রাইডিং গিয়ার বা বাইকের যে কোনো পার্টস আপনি মার্কেটে কোথাও পাচ্ছেন না, একবার ট্রাই করে দেখতে পারেন মাইতি মোটর পার্টসে। আমি সমস্ত ডিটেলস হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, একবার চেক করে নেবেন, হয়তো আপনারাও একটা ভালো ডিল পেয়ে যেতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত রাইড সেফ, ইউজ হেলমেট, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। টাটা, বাই বাই।